বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্রটা কোথায়? দর্শক, সোশ্যাল মিডিয়া যখন আমরা ঘাটাই তখন কিন্তু আমরা দেখতে পারছি যে শেখ হাসিনা বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ভার্চুয়ালি যোগ হচ্ছেন। তিনি বলছেন যে কয়েকটা দিন অপেক্ষা করেন বা আমি ফিরছি। তো বিষয়টা এখন এমন একটা পরিস্থিতি, মানে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা আগামী কয়েক মাসের মধ্যেই ফিরবেন। সো এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে শেখ হাসিনাকে, মানে শেখ হাসিনা নিজে বলছেন যে তিনি ফিরে আসবেন, বা শেখ হাসিনার মানে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন, তারা বুঝাবার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ফিরে আসছেন, শেখ হাসিনা ফিরে আসছেন। তো এই যে শেখ হাসিনা ফিরে আসছেন, আমাদের আজকের আলোচনা কিন্তু এখানেই, যে শেখ হাসিনা ফিরছেন তো ফিরছেন, কবে ফিরছেন, কিভাবে ফিরছেন, কোন প্রক্রিয়ায় ফিরছেন। কারণ দর্শক, আমরা যদি একটু আলোকপাত করি বা একটু যদি বোঝার চেষ্টা করি এখন কি হচ্ছে বাংলাদেশে, একের পর এক শেখ হাসিনা, শেখ হাসিনার পরিবার সকলের নামে মামলা মোকদ্দমা হয়ে একাকার একটা অবস্থা। এবং আমরা দেখতে পেরেছি যে কিছুদিন আগে যে শেখ হাসিনার এবং তার পরিবারের যে 10 সদস্য রয়েছে তাদের কিন্তু আপনার এনআইডি কার্ড কিন্তু লক করে দেওয়া হয়েছে। এখন এনআইডি কার্ড লক করা মানে কিন্তু এই না যে তারা নির্বাচন করতে পারবে না, কিংবা তারা অন্য কোনো কর্মকাণ্ড মানে কর্ম তারা করতে পারবে না, কার্যক্রমগুলো তারা করতে পারবে না। তারা সব কার্যক্রমই করতে পারবে এবং ভবিষ্যতে এটি আবার ওপেন করে দেওয়া যায়। এই যে আইডি কার্ড লক করে দেওয়া, এনআইডি কার্ড লক করে দেওয়া, এটাও আমার কাছে খুবই একটা দুর্বল স্টেপ মনে হয়েছে সরকারের। এনআইডি লক করে আপনি জনগণের মন পাবেন না, কারণ জনগণের একটা বিশাল অংশ শেখ হাসিনার বিচার চাইছে এবং বিশাল অংশ আওয়ামী লীগের একটা বিচার চাইছে, যে গত 16 বছর আওয়ামী লীগ কি করেছে এবং গত 16 বছর শেখ হাসিনা কি করেছে, এবং শেখ হাসিনার সঙ্গে যে ভারতের সম্পর্ক, সেই সম্পর্কের কারণে এখন পার্শ্ববর্তী দেশ ভারতকেও পছন্দ করছে না বাংলাদেশের জনগণ। এবং ভারতের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসিকে বলা যেতে পারে যে এক প্রকার রিজেক্ট করেছে আপনার বাংলাদেশের মানুষ। আমরা দেখলাম যে এরপরে ভারত কিভাবে এক এক করে বাংলাদেশের থাকা যে প্রজেক্টগুলো তারা সেগুলোকে বিভিন্ন অজুহাতে তারা ফিরিয়ে নিচ্ছে। এবং আমরা দেখলাম যে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, কিন্তু সেই ট্রান্সশিপমেন্ট বাতিল করার পরে বাংলাদেশ যদিও ট্রান্সশিপমেন্ট বাতিল প্রথমে কোনো রিয়াকশন দেয় না, বাট পরবর্তীতে বাংলাদেশও ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। এই সব কিছুর মধ্যে যেই পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে, আসলে ভারতের মানে জায়গাটা কোথায়, শেখ হাসিনা কিভাবে কোন প্রক্রিয়ায় কখন ফিরছে, এবং বিএনপি নাকি ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফিরিয়ে আনছেন, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। দর্শক, সোশ্যাল মিডিয়াতে এক দল আছে যারা বলছে যে শেখ হাসিনাকে ফিরায় আনবে হচ্ছে বিএনপি, এবং সেই জায়গাটার মধ্যে কিভাবে কিভাবে করছে। কারণ প্রথমত বিএনপি হচ্ছে আওয়ামী লীগকে নিষেধ করার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বিএনপি হচ্ছে আওয়ামী লীগকে, মানে আওয়ামী লীগ যদি ফিরে আসে সেই জায়গায় একটা উইন্ডো বা একটা ওপেন স্পেস রাখছে আওয়ামী লীগের জন্য। এবং বিএনপি খুব জোরে সোরে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে না, এবং বিএনপি আপনার অনেক জায়গায় এই যে সংস্কারগুলো হচ্ছে, এই সংস্কারটাকে বলা হয় এক প্রকার যে শেখ পরিবারের জন্যই তৈরি করা হয়েছিল এই আইন বা রাষ্ট্রীয় অনেক কিছু যেগুলো পরিবর্তন করা হচ্ছে গত 16 বছর, এগুলো শেখ পরিবারকে প্রটোকল দেওয়ার জন্য। এখন সেই জায়গাগুলোতে অনেক জায়গায় যখন সংস্কার করার চিন্তা ভাবনা হচ্ছে, তখন বিএনপি আবার সেই সংস্কারগুলোর সাথে একমত হচ্ছে, মানে হতে পারছে না বা হচ্ছে না। এবং যার কারণে তারা বলতে চাইছে বা বুঝাচ্ছে যে বিএনপি হচ্ছে আপনার শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে, কিংবা বিএনপির ভেতরের কিছু নেতাকর্মীরা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে। এখন আরো একটা ব্যাপার যেটি আমরা বুঝার চেষ্টা করি, গত কিছুদিন সোশ্যাল মিডিয়াতে যেটি আমরা দেখছিলাম যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে অনেক প্রচারণা চলছে। সালাউদ্দিন আহমেদকে আপনার সন্দেহ করা হচ্ছে যে ভারতের হয়ে সালাউদ্দিন আহমেদ কাজ করছে, এবং ভারতে তিনি কোথায় ছিলেন এগুলো নিয়ে ওপেন লেখালেখি হচ্ছে। আমরা আবার দেখলাম যে তারেক রহমানের যিনি উপদেষ্টা রয়েছেন মাহাদি আলমকে নিয়ে আপনার একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে যে তার ডক্টরেট ডিগ্রি নিয়ে। তো
তো এই যে এইভাবে যে বিএনপি কে কলুষিত করবার একটা প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, সেটা আসলে কেন হয়েছে, কিভাবে হচ্ছে তা আমি জানি না, কিন্তু আমি বলবো যে বিএনপির হাই কমান্ড পুরোপুরি ভাবেই ব্যর্থ হচ্ছেন যে এই প্রপাগান্ডা গুলোকে কাউন্টার দেয়ার, এই প্রপাগান্ডা গুলোকে এক এক করে যে কিভাবে ফেস করা এবং তারপর ন্যারেটিভ সেট করা, এগুলোতে বিএনপি কমপ্লিটলি ফেল হচ্ছে বলেই আমার কাছে মনে হয়। দেখুন দর্শক, শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন এবং ভারতের যেই স্টেপটা সেটা আমি একটু বুঝাই দিই শর্টকাটে। সেটি হচ্ছে ভারত বাংলাদেশে তার এই অঞ্চলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের থেকে বেশি কমফোর্ট অন্য কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক দলগুলোর সাথে ভারত পাবে না। কারণ আওয়ামী লীগ যা ভারতকে দিয়েছে সেটি অকপটে শেখ হাসিনা স্বীকার করেছে যে আমি ভারতকে যা দিয়েছি বা বাংলাদেশ ভারতকে যা দিয়েছে তা ভারত সবসময় মনে রাখবে। এই ঐতিহাসিক কথাটি আপনাদের মনে থাকার কথা। এখন ভারত সেই কমফোর্ট জোন রেখে ডেফিনেটলি অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে এখানে স্পেস দিবে না, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে ভারত শুধুমাত্র একটা নির্বাচিত সরকারের সাথেই তারা এঙ্গেজমেন্টে যাবে, এ ব্যতীত অনির্বাচিত কোনো সরকারের সঙ্গে তারা কোনো নেগোসিয়েশনে যাবে না। এটা হচ্ছে ভারতের স্পষ্ট বার্তা। আর শেখ হাসিনা যেটি ভার্চুয়ালি ভারতে বসে দিচ্ছে, সেখানেও আমার কাছে মনে হচ্ছে যে ভারতের একটা ইন্ধন এখানে থাকতে পারে। এবং ডেফিনেটলি তলে তলে তো অনেক কিছুই হয়, দেখুন পর্দার আড়ালে কি হয় তা আমরা জানি না, বাট আমরা ধারণা করতে পারি যে ডেফিনেটলি ভারতে, যেহেতু বহুবার বাংলাদেশের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছে যে শেখ হাসিনা যেন কোনো মন্তব্য না করে, বাট স্টিল ভারতে বসে শেখ হাসিনা অনেক মন্তব্য করছে, সেটি আসলে অনেকের কাছে কাম্য না। তো এই যে শেখ হাসিনা ফিরে আসার যে প্রক্রিয়া বা এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অনেকাংশে যে বিএনপি এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, এবং বিএনপি চাইছে যে আওয়ামী লীগ দেশে আসলে বিএনপি একটা স্ট্রং নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা আওয়ামী লীগকে হারিয়ে তারা ক্ষমতায় আসতে চায়, এরকম একটা ভাবনা তাদের মধ্যে আছে। এবং অন্যদিকে আরেকটা বার বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের প্রশাসনের ভিতরে বা ডক্টর ইউনূসের যে টিম সেটির ভিতরে আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠরা ঢুকে গেছে এবং তারা সেখানে মানে কাজ করছে, এবং সেই কাজের মাধ্যমে ডক্টর ইউনূসের লোকই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করবে। এবং এটা নিয়েও নানা মতামত রয়েছে, নানা কথা হচ্ছে, এবং অনেকে বলছে যে এই প্রশাসনের ভিতরে যারা আওয়ামী লীগের লোকজন ঢুকে আছে তাদেরকে ডক্টর ইউনূস কেন ঠিক করতে পারলেন না বা তাদেরকে কেন বের করতে পারলেন না, এখানেও একটা গেম থাকতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তবে যে ধারণাটি করা হচ্ছে যে বিএনপি বা ডক্টর ইউনূসের সরকারের অনেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, দেখুন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে সেখানে আমার কোনো আপত্তি নাই, কারণ এটা তার দেশ, সে ফিরে আসতেই পারে। কিন্তু এই যে তার নামে যে মামলাগুলো হয়েছে, আইন আদালত, সেই আদালতে তিনি লড়ে যদি সেগুলো মিথ্যা মামলা হয়ে থাকে তবে সেগুলো আদালতের মাধ্যমেই যুদ্ধ করে লড়াই করে তারপর শেখ হাসিনা যদি ফিরে আসে, আমার কাছে মনে হয় যে ইটস কোয়াইট ওকে যদি আদালত তাকে পারমিশন দেয়। তার বিচার কাজের আগে আমরা তাকে সেভাবে কিছু বলতে পারি না, এটা হচ্ছে ফর্মাল প্রসিজিওর। এখন যদি কেউ শেখ হাসিনাকে বাংলাদেশে আনায় বা আনে, তারপর যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রটা আসলে বাংলাদেশের রাজনীতির উপরে আমি ছেড়ে দিব এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপরে ছেড়ে দিব। এবং যদি ভবিষ্যতে আবার এই নিয়ে কোনো আন্দোলন হয়, সেটি তখনকারটা তখন বোঝা যাবে। তবে এই মুহূর্তে শেখ হাসিনা কবে ফিরছেন সেটার কোনো ডেট ডে এটা হয় নাই, বাট শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ডেফিনেটলি অন দি কার্ড। এবং মনে হয় যে খুব শীঘ্রই এই কার্ড, মানে খুব শীঘ্রই কি অলরেডি এই খেলা শুরু হয়ে গেছে বা এরকম কিছু কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে যে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে পুনর্বাসন করা যায়, এই নিয়ে আমরা বহু রিপোর্ট দেখছি, বহু কথা দেখছি, কিন্তু আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই জানা যাবে। অতএব দর্শক, বাকি আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।